মিস্টার সোম, এই যে আশপাশে আমাদের রয়েছে চিকেন স্টেকের আশপাশে বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে চীনকে নিয়ে। চীন একেবারে পাশে না থাকলেও চীন যদি কোনো আনরেস্ট পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে সেটা বাংলাদেশের মাধ্যমে বা নেপালের মাধ্যমে, ভুটানের মাধ্যমে করার চেষ্টা করতে পারে। চীন এখানে কতটা গুরুত্বপূর্ণ, বা চীনের কাছ থেকে আমরা যদি সুরক্ষিত থাকতে চাই তাহলে আমাদের এই চিকেন স্টেকে কী করা উচিত? হ্যাঁ, আমাদের ওই চিকেন স্টেকের থেকে নিয়ারেস্ট পয়েন্ট চীনের হচ্ছে আপনার চুম্বি ভ্যালি, 130 কিলোমিটার দূরে ওখান থেকে। এবার 130 কিলোমিটার অ্যাকচুয়ালি আজকালকার দিনে কিছুই নয়, কোনো দূরত্বই নয় আর কি। কিন্তু স্থলপথ আক্রমণ, দেখুন আকাশপথে আক্রমণ তো আকাশ সীমানা পেরিয়ে বাংলাদেশের কিংবা নেপালের বা ভুটানের যে কোনো জায়গা থেকেই করতে পারে, তখন তো আর ওই প্রোটোকল থাকবে না আক্রমণ করার জগতে। কিন্তু স্থলপথে যদি আপনার ওখানে কিছু সেনা মুভমেন্ট করা হয়, সেটার জন্য আমাদেরকে নানা রকম সতর্কতা, যেটা বললাম যে নানা রকমের লিস্টিং পোস্ট তৈরি করা হচ্ছে, নানা রকমের ড্রোন দিয়ে ইমেজ নেওয়া হবে, অনেক দূরে ইমেজ নেওয়া হবে, স্যাটেলাইট ইমেজিং নেওয়া হচ্ছে, সেগুলোকে এটার জন্য একটা ইউনিফাইড কমান্ড সেন্টার তৈরি করা হচ্ছে চিকেন স্টেকের জন্য আলাদাভাবে, আর যে ওরা শুধু চিকেন স্টেকের আশপাশটাকে মনিটর করবে। এই যে হাসিমারায় রাফাল রাখা আছে, এটা স্ট্র্যাটেজিক্যালি কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনার খুব তাড়াতাড়ি রেসপন্ড করবার জন্য কোনো থ্রেটকে, বিশেষ করে এরিয়াল থ্রেট, যদি কোনো আকাশের আক্রমণ হয় সেক্ষেত্রে কুইক রেসপন্স যেটাকে বলে সেটা দেওয়ার জন্য হাসিমারার এটা খুবই কাছাকাছি দরকার। এছাড়াও আপনার ওদিকে আপনার তেজপুরে একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা খুব বড় ইউনিট আছে, সেখানে প্রচুর সুখোই আছে। সুখোই এখন সুপার সুখোই আসবে, সুখোই NKI রয়েছে প্রচুর, ওদের থেকে রেসপন্স খুব তাড়াতাড়ি হবে। হাসিমারা ডেফিনেটলি একটা ফোর্টিফিকেশন পুরো জিনিসটার জন্য খুবই দরকার। মিস্টার সোম, এখানেই আপনাকে জিজ্ঞেস করব, এই যে চীনের BCIM করিডোর, ইকোনমিক করিডোর, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মায়ানমার, এই যে করিডোর, ইকোনমিক করিডোর, যেটাকে একটা প্রপোজড ট্রানজিশনাল করিডোর বলা হচ্ছে, এই প্রপোজড ট্রানজিশনাল করিডোর, এই BCIM, তার জন্য এই শিলিগুড়ির করিডোরটা কতটা গুরুত্বপূর্ণ? শিলিগুড়ি করিডোরের গুরুত্ব তো রয়েছেই, আপনার প্রতিরক্ষার দিক থেকেও রয়েছে, দ্বিতীয়ত রয়েছে বাণিজ্যিক দিক থেকেও প্রচন্ড পরিমাণে রয়েছে। কারণ আমি যতটুকু জানি যে কলকাতা আর শিলিগুড়িকে, কলকাতার নতুন সরকার আসার পর কলকাতাকে যেভাবে বড় করার কথা ভাবা হচ্ছে, কলকাতার আশেপাশে স্যাটেলাইট টাউনশিপ দুর্গাপুর, কল্যাণী, যেহেতু বড় করার কথা হচ্ছে, শিলিগুড়ির ক্ষেত্রে পরিকল্পনা আরো বড়। ওই জন্যই শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন চালানো হচ্ছে। শিলিগুড়ি উইল বিকাম আনঅফিসিয়াল সেকেন্ড ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখন এই যে এটা তো বাণিজ্যিক করিডোর, বাণিজ্যিক করিডোরের সঙ্গে আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওই করিডোরের সঙ্গে শিলিগুড়ি নিয়ারেস্ট কমার্শিয়াল সিটি অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে ওটা যদি লিঙ্ক করা হয়, সেখান থেকে প্রচুর সাপ্লাই চেনের একটা বিরাট আমূল বিপ্লব হয়ে যেতে পারে। তবে এটা ঠিক, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার শান্তনু সোম। রুমেলা প্লিজ, মিস্টার সোমের কাছে একটা প্রশ্ন থাকবে। হঠাৎই মনে হলো যে উনি আকাশপথের কথা বলেন। মিস্টার সোম, আপনি আছেন আমাদের সঙ্গে? আপনি আকাশপথের কথা বললেন, আমার জানতে ইচ্ছে করছে যে আমরা দেখেছি এর আগে ডিব্রুগড়ে একটা ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ের উপরে সেখানে এমার্জেন্সি রানওয়ের ব্যবস্থা করা আছে। তো আমরা এই যে আমাদের রাজ্যে 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রকে, যে তারা সেটাকে মেনটেন করুক, তারা সেখানে যদি কোনো সামরিক কিছু রাখতে হয় তো সেই সব স্ট্র্যাটেজি তৈরি করুক। এখানেও কি সেরকম কোনো এমার্জেন্সি রানওয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে হয় আপনার? দেখুন অনেকগুলো এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, হ্যাঁ সেটা জানেন বোধহয়, যেমন বেনারসের সঙ্গে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। তো এটা আমি সত্যি কথা বলতে কি সঠিকভাবে আমি বলতে পারবো না, তবে আপনি যেটা বলেছেন এটা খুব উল্লেখযোগ্য জিনিস। এখন এতগুলো এক্সপ্রেসওয়ে যখন তৈরি হচ্ছে, এখানে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ধরুন হারকিউলিস C-130 অব্দি নামতে পারে, এরকম জিনিস যদি কেন্দ্রীয় সরকার ভাবেন বা ডিফেন্স মিনিস্ট্রি ভাবেন, আমার মনে হয় সেটা খুবই ভালো হবে। আমার কাছে কিন্তু কোনো নির্দিষ্ট সংবাদ নেই এই ব্যাপারে। ধন্যবাদ মিস্টার সোম। ধন্যবাদ। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আমার সঙ্গে ছিলেন। এবং রুমেলা, ওভার টু ইউ। আর এবার সরাসরি চলে যাই, পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। যে কথা আপনাদেরকে বলছিলাম, একেবারে চিকেন স্নেক এই শিলিগুড়ি করিডোর থেকে পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, জমি যদি দেওয়া হয় তাহলে কোথায় দেওয়া হতে পারে?
দেখো, একদিকে যেমন আমাদের এই শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশপথে কিন্তু মূল করিডর এই শিলিগুড়ি, স্বাভাবিকভাবেই চিকেন স্নেক হিসেবে কিন্তু এই মুহূর্তে এই শিলিগুড়িকে চিহ্নিত করা হয়েছে। একদিকে ডান দিকে, আমাদের ডান দিকে কিন্তু পানিট্যাঙ্কি বর্ডার, অর্থাৎ ইন্দো নেপাল বর্ডার, বা বাঁদিকে রয়েছে ইন্দো বাংলাদেশ বর্ডার। কিছুটা দূরে খানিকটা সেবক হয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু চীন বর্ডার। এই যে যেহেতু এখানে আইটিবিপি এবং বিএসএফ এই চিকেন স্নেকে যে এলাকা চিহ্নিত করা হয়েছে, সেখানে তারা সেনা সামরিক থেকে শুরু করে তার সাজোয়া গাড়ি সবই থাকবে এবং আর্মি যে জওয়ানরা থাকবে তাদের থাকবার ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে বেশ কিছু কিন্তু জমি তারা ইতিমধ্যেই রাজ্যের কাছে চেয়েছে এবং রাজ্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। কোথা থেকে জমি দেওয়া হবে? একদিকে যেমন আমরা জানি যে পানিট্যাঙ্কি বর্ডার, অর্থাৎ ইন্দো নেপাল সীমান্ত, সেখান থেকে শুরু হবে। অন্যদিকে একেবারে কাছেই রয়েছে একদিকে ফাঁসি দেওয়া, অন্যদিকে ফুলবাড়ি, অর্থাৎ ইন্দো বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই এলাকা। সেই সঙ্গে কিন্তু সেবকের দিকে শিলিগুড়ি থেকে কিছুটা দূরে সেবক, কেননা ওপারই হলে রয়েছে চীন, এবং সেবক থেকে রংপুর পর্যন্ত রেলপথের কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে। এই সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেলপথ, আমাদের নজর থাক।